দিল্লি জয়ের পর বিজেপির নেতা কর্মীদের উচ্ছ্বাস উন্মাদনার ছবি বহরমপুরে। ঢাক ঢোল বাজিয়ে আবির খেলে বিজয় উচ্ছ্বাসে মাতলেন বিজেপি নেতৃত্ব। শনিবার বিকেলে বহরমপুরে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে চলল বিজেপির নেতা কর্মীদের উচ্ছ্বাস, হয় মিছিল। আজ দিল্লিবাসী দেখিয়ে দিল, অর্থাৎ আজ ছাপ 25-এ আপ ছাপ, 26-এ বাংলার পাপ ছাপ, তার সূচনা আজকে ঘটেছে দিল্লিতে। আজ 27 বছর পর আমরা ভারতবর্ষে অর্থাৎ রাজধানী দিল্লি এবার আমাদের দখলে এসেছে। দিল্লির মানুষ আপকে ঝাঁটা দিয়ে বিদায় করেছে। আজ যে দুর্নীতিগ্রস্ত হয়েছিল দিল্লি সরকার এবং যে পাকিস্তানি এবং খালিস্তানিদের দালালি করছিল, সেই দালালের মুখ্যম জবাব দিল্লিবাসী দিয়েছে এবং তার প্রভাব আগামীতে বাংলাতেও পড়বে। এবার আপ গেছে, এবার পাপ যাবে, তারই শুভ সূচনা আজ বহরমপুর থেকে চলছে। এদিন দুপুরে গোড়াবাজার এলাকায় নেতা কর্মীদের নিয়ে বাজি ফাটিয়ে লাড্ডু বিতরণ করে বিজয় উল্লাসে মাতেন বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। মোদিজির গ্যারেন্টি আজ দিল্লিবাসী সকলে মিলে একদম ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে সাফ করে দিয়েছে কেজরিওয়ালকে, দুর্নীতিগ্রস্ত চোর এবং দেশদ্রোহী। আজকে মোদিজির আশীর্বাদে এবং সকল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দিল্লি একদম যেভাবে ক্লিন সুইপ যাকে বলে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি দখল করলো, তাতে আমরা বহরমপুরবাসী এবং ভারতীয় জনতা পার্টির সকলে উচ্ছ্বসিত এবং আনন্দিত। এবং এর হাত ধরেই এরপরে বিহার এবং এরপরে চোর দুর্নীতিগ্রস্ত দেশদ্রোহী তৃণমূলকেও আমরা উৎখাত করতে চলেছি পশ্চিমবঙ্গে। 2026-এর বিধানসভা ভোটের আগে দিল্লির বিপুল জয়ে বাড়তি অক্সিজেন পেল বিজেপি।